মাংস কিনতে এসে আক্রান্ত প্রাক্তন নৌসেনা কর্মী। বাজারে এসে প্রাক্তন নৌসেনা কর্মীর পেটে মাংস কাটার চপার ঢুকিয়ে দিল এক মদ্যপ যুবক। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে মোহনপুরে মোড়ে মাংস কিনতে এসেছিলেন প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার, বয়স আনুমানিক 60। তিনি মোহনপুর একটি দোকান থেকে মাংস কেনার সময় হঠাৎই শ্যাম পাসওয়ান নামে বছর 25-এর এক যুবক সেখানে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটার যে চপার রাখা ছিল সেই চপার তার পেটে ঢুকিয়ে দেয়। পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে। এরপরেই দীপঙ্কর বাবুকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ব্যারাকপুরের বেস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ। ছেলে মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো ওকে সুস্থ জীবন থেকে ভালো করে নিয়ে এসেছিলাম। তো আজ 5-6 দিন ধরে মাথাটা খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। আমরা তো ঘরেই আটকে রাখতাম, সাইকেল করে যেত আবার চলে আসতো। হ্যাঁ, আবার ভাত খেলো, ভাত খেয়ে দিয়ে জামা কাপড় পরে বাইরে গেলাম। আমরা জানি তো এইখান থেকেও চলে আসে। এবার কখন যে মাংস দোকানে এখানে গেছে তা তো জানি না, আমরা তো ঘরে, ঠিক আছে। তা কোথায় কাকে মেরেছে ওরা একজনে পাঠিয়েছে আমার কাছে, এটা তো আমি তো জানি না, আমি তো বাড়ি। এবার ওরাই যা বলছে, এবার বাড়িতে সব ছোট ছোট বাচ্চাদের সাথে খেলে, নাতিগুলোর সাথে আমার খেলে। বাচ্চাদের এরকম পাড়ায় অনেক জায়গায় চুরি ফুরি করে মদ খেতো নিয়ে বিক্রি করে দিত। না 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 না, ভুল কথা, এটা মাথা খারাপ হলে ওরকম করে ফেলে। হ্যাঁ, এবারে আমরা অনেক আজকেই ওকে ডাক্তারখানা নিয়ে যাব ভাবছিলাম, নিয়ে যাব বলেছিলাম, ঠিক আছে। টাকা জোগাড় করছিলাম, আমরা তো দিন আনা দিন খাই। অত্যাধিক দুর্ভাগ্যজনক ঘটনা এবং অত্যাধিক দুঃখের বিষয়। ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, নিরীহ লোক দীপঙ্কর সরকার এই এয়ারফোর্স পাড়ায়, আমার মোহনপুরের এই এয়ারফোর্স পাড়ায়, ওই পাড়াটার নামই এয়ারফোর্স পাড়া, মানে ম্যাক্সিমাম লোক এয়ারফোর্সে রিটায়ার করেছে, তারা ওখানে করেছে, বাড়ি ঘরদোর করে আছে, সেজন্য নাম, ওই জায়গাটার নামই হয়ে গেছে এয়ারফোর্স পাড়া। তা সেই ভদ্রলোক সকালবেলা উঠে কচির দোকানে মাংস কিনতে যায়। আপনারা সবাই জানেন মোহনপুরে কচির দোকান অনেকদিন ধরেই বারাসাত রোডের ধারে ওই দোকান চলে। আমি যতদূর শুনেছি বা ওর চেহারা যেটা দেখেছি, এখন তো পুলিশ নিয়ে গেছে, আমি যে চেহারা দেখেছি, ওর বাড়ির চককাঠালিয়ার মধ্যে কোথাও বাড়ি একটি ছেলে, একেবারে মানে পাতাখোর নেশা করতে করতে মেন্টালি ডিস্টার্ব, নাহলে এনার সাথে ওর যোগাযোগের কোনো কারণই নেই। এনার সাথে ওই ভদ্রলোকের, আমার যেটা ধারণা, আমি এখনো বাড়িতে ওনাকে সারদায় প্রথম নিয়ে গেছিলো, আমি এখন সারদায় গেছিলাম দেখতে, গিয়ে জানলাম ওর পরিবারের লোকেরা ওনাকে বেস হসপিটালে নিয়ে গেছে। আমি বিকেলবেলা বাড়িতে গিয়ে জানলাম, তো আমি যতদূর জানি ওনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যাপারই নেই, নেশাখোর। মাংস, ওনার মাংসটাই কাটছিল, তার পাশে একটা ভোজালি মাংস কাটার যে থাকে, চপার যে থাকে, সেইটা ছিল, সেইটা তুলে নিয়ে ওর পেটে দুম করে দিচ্ছে। উনি বোঝার বা এলাকা ওখানে যারা ছিল তারা বোঝার মুহূর্তটুকু দেয়নি, দিয়ে মেরে টেরে হাসছে। যদি অন্য কোনো ক্ষোভ বা থাকতো, শত্রুতা থাকতো, তো মেরে পালিয়ে যাবে। এও ওখানেই দাঁড়িয়েছিল এবং পুলিশ গেছে ওকে, তারপর খবর পেয়ে পুলিশ গেছে, লোকাল লোকেরা সবাই থানায় বলেছে, পুলিশ গিয়ে রেস্কিউ, বডি রেস্কিউ, মানে সে ভদ্রলোককে রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছে আর ওকে অ্যারেস্ট করেছে।